শালার এত বড় মানে বলছিলাম কি এত বড় আসপর্দা ওই পার্টি অফিসে বসে পার্টির নামে খিস্তি করছে। হ্যাঁ, ভবেশকে আমি বলেছি বিষয়টা দেখতে। দাদা কালই তো ওর হাত উঠে যেত, ওই আদিত্য তো চেম্বার বাড়ি করে ফেলেছিল, রবিদা না ধরলে কালই ওর ব্যবস্থা হয়ে যেত। প্রতিকান্ত, এই হচ্ছে তোমাদের দোষ, জানো তো? মাথা গরম না করে, লোক চালাচালি না করে তোমরা নিঃশব্দে কিচ্ছু করতে পারো। দাদা ও দুদিনের ছেলে, একটু দেয়াল লেগে একটু মিটিং মিছিলে যায়, তাই এত বড় আসপর্দা। আহা রতি, এই তো তোমরা এসে গেছো, বসো বসো। দাদা বসুন। দাদা বলো। ছেলেটা বড্ড আমি রিপোর্ট করছি। দাদা একটা ব্যবস্থা না নিলে না। রজত কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছে, এরপরও যদি ওকে বাড়তে দেওয়া হয় দলকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। তা তোমাদের মতামতটা শুনি। আমাদের মতামত দাদা, ওকে একেবারে থামিয়ে দিতে হবে, তাহলেই ওর বউ মণিমালা আমাদের হাতের কবজায় চলে আসবে। দাদা ওনাদের কি বলেছে আমি জানি না, কিন্তু অনেক কথা বলছে দাদা। বলছে যাদের টাকা আছে পার্টি নাকি তাদেরই দালালি করছে, আর ওই নেতা মন্ত্রীরা নাকি এখন মেয়ে বউদের দিকে নজর। ভাবুন একবার। দেখুন দেখুন দেখুন, দুদিনের দল পড়াশোনার বিষয় কথাবার্তা বলছেন। ও মণিমালাকে আপনি একটা চাকরি দেওয়ার কথা বলেছিলেন না? হ্যাঁ দাদা চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। হ্যাঁ দাদা, বলছি একেবারে শেষ করে দেবো। না 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 না, একদম মাথা গরম করো না। স্রোতে বইতে পারলে থাকবে, না হলে এমনিতেই দেখছি কি করলে কি করা যায়। দাদা এরপর আর কি দেখা দেখি আছে দাদা? আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, ওটা আমাদের ওর বউ মণিমালা এখনো কিছুটা করে কমে খাচ্ছে, আর রজত দলের কাজ করে মাঝে মধ্যে 300-400 টাকা করে পাচ্ছে। শুধু তোর এই বউয়ের কথা ভাবলে মানে 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 দেখো, এদের মধ্যে অভাব আর খিদে যতই টিকিয়ে রাখবে ততই এরা তোমাকে দাদা দাদা করবে। চাকরি হবে করে যতই এদের ছোটাবে ততই এরা তোমার পেছনে ছুটতে থাকবে। আরে এদের অভাব তো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। বলেছেন দাদা, বউটা তো শিক্ষিত সুন্দরী, ও যদি স্বামীর জন্য কিছু একটা করে। হ্যাঁ, এটা অবশ্য একটা ভাইটাল পয়েন্ট। আর একটা ব্যাপার দাদা, বলো। ওই বউয়ের বানানো ঠোঙা যাতে এলাকার কোনো দোকানে না নেয়, আর ওর বউকে যেন কেউ এলাকার কেউ টিউশনে না দেয়, একটা নিঃশব্দ ব্যবস্থা করতে হবে। ও নিয়ে ভাববেন না, আরে আমি পাড়ার ছেলেদের বলে দিলেই হবে, যাতে ওদের ছেলে মেয়েকে ওই রজতের বউয়ের কাছে পড়তে না পাঠায়। কি আমাদের ইচ্ছার বিরুদ্ধে যা আমাদের দেশদ্রোহিতা করে। হবে এত উত্তেজিত হয়েও না, পলিটিক্যাল লিডারদের মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়। এত উত্তেজিত হলে ভবিষ্যতে বড় নেতা হবে কি করে? নেতা হবে একেবারে তৈরি। দেখো, লোকটা কিন্তু আমাদের দলকে অনেক দিয়েছে। কারখানাটা বন্ধ হলে শ্রমিকরা যদি কিছু গন্ডগোল করে তার ব্যবস্থা করবে বলেছে। বলছিলাম কি, তুমি মালিক আর বিরোধী পক্ষ দুদল কি হাত করে রেখেছো? হ্যাঁ, ওসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, ওসব বন্দোবস্ত একেবারে পাক্কা। তাহলে তুমি এক কাজ করো, বলুন দাদা। তুমি কালকে একটা প্রেস কনফারেন্স রাখো, মিডিয়াকে ঠিকঠাক খাওয়াবে, আর আমাদের দলের কিছু অনুগত শ্রমিককে ডেকে নিয়ে এসে কি বলছি তুমি বুঝতে পারছো? এতদিন আপনার সঙ্গে কাজ করছি, এইটা বুঝতে পারবো না? তারা যাতে ক্যামেরার সামনে ঠিকঠাক সব কথা বলে, এটা তুমি দেখবে। আর সমস্ত বিষয়টা দায়িত্ব পাবে ওই বিরোধী দলের উপরে। সমস্ত টিভি চ্যানেল যাতে একই জিনিস দেখায়, সমস্ত নিউজ পেপার যাতে একই কথা লেখে, এটা তুমি এনশিওর করবে।
আর তার জন্য যে ব্যবস্থা করার সেটা তুমি করবে। আপনি তো আমাকে জানেন, আমি কাঁচা কাজ করি না, আর সহজে মাথাও গরম করি না। হ্যাঁ, তোমার ওপর আমার সে বিশ্বাস অবশ্যই আছে। দাদা, বলো, আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো না, নির্দ্বিধায় বলো। কারখানার কয়েকজন শ্রমিককে সরিয়ে দিয়ে হইচই ফেলে দেবো? আপনি শুধু একটু ওই পুলিশকে বলে রাখেন। ও নিয়ে তুমি কোনো টেনশন করো না সাহা, কমিশনারকে আমার ব্রিফ করাই আছে। ও, তুমি শুধু কাজের কাজটা করো। তাহলে তো সব ঠিকই আছে। হ্যাঁ। তাহলে আমি এখন আসি হ্যাঁ, দাদা। এসো, এসো। আচ্ছা দাদা। আমি ফাইলটা একটু দেখে নিই।